আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন। আমি ঢাকা ডেমরা সারুলিয়া সৌদি খেজুর চারা নার্সারি থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক আপনাদের মাঝে আজকে আমি যে ভিডিওটা দিতে যাচ্ছি। আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেন যে মুজাম্মেল ভাই আপনার কাছে খেজুরগুলি কি অবস্থা, কেমন বড় হয়েছে, কি আসে বিষয়, একটা ফোন দেন। অনেকে আমার ফোন করে জিজ্ঞেস করেন, কারণ জিজ্ঞেস করাই কথা। অনেকেই জায়গায় আপনারা জানেন না যে বাংলাদেশে সৌদি খেজুরের ফসলটা খুবই ভালো হচ্ছে। আর আমার কাছ থেকে যারা ৩-৪ বছর আগে চারা সংগ্রহ করে বাগান করছেন কিংবা ২-৪টি করে চারা রোপণ করছেন, আজকে আপনাদের কাছে সবার কাছে ইনশাল্লাহ ফল ভরপুর আছে। আর এই গাছটিতে তো ২-৩ বার লাড়াচাড়া পড়ছে। আর গাছটা ইনশাল্লাহ তেমন একটা স্বাস্থ্য সবল না, এরপরও দেখা গেছে মার্শাল্লাহ দিলে যাই কিছু খেজুর এই পাতাটা ভিতরে আসছে। আপনারা দেখতেই আছেন যে বাদাটার ভিতরে কি পরিমাণ খেজুর আছে। দেখেন, দেখছেন আমি সমস্ত বাদার খেজুর হাত দা মুখ দিয়ে রাখছি। খেজুরগুলি মার্শাল্লাহ দিলে কত বড় বড় হয়েছে দেখেন। ইনশাল্লাহ এই খেজুরগুলি 1 মাস বয়স হয়েছে হওয়ায়। তো এই খেজুরগুলি পুরাপুরি পাইকে নামতে 5টি মাস সময় লাগবে। তো এখনই যদি এই খেজুরগুলি দেন মার্শাল্লাহ কত বড় হয়েছে, তো সবাই বয়স 1 মাস। তো এই গাছটিতে সামনের বছর আল্লাহ যদি বাঁচায় এই গাছটি, তাহলে দেখতে পারবেন এই গাছটির মধ্যে কম করে 8-10টি বাধা আসবে। এই বছর এই গাছটির মধ্যে 3টি বাধা আসছিল, তো 2টি বাধা অলরেডি এই গাছটির মারা গেছে। কারণ ওই যখন বাধাটা বাহির হয়েছে তখন গাছটা লাড়াচাড়া পড়ছে। এরপরে ওই ফলরা মেডিসিন মারছিলাম। ফলরা মেডিসিনটা মারতে হইলো বাধা বাইরের আগে। হ্যাঁ, তা আমি বাধাটা অর্ধেক বাইরেতেই ফলরা মেডিসিন মারার কারণে 2টি বাধা নষ্ট হয়ে যায়। তো একটি বাধা মোটামুটি পুরুষের পরাগায়ন করাইছিলাম। পাউডার পাই নাই, অল্প কিছু পাউডার সংগ্রহ করতে পারছিলাম, কারণ আমার বাগানে পুরুষের গাছ আছে ঠিকই, কিন্তু বাধা আসে নাই ওই সময়। এই কারণে দেখা গেছে আমি এই পাতাটা ঠিকমতো পরাগায়ন করাইতে পারি নাই। একজনের কাছ থেকে অল্প কিছু পাউডার সংগ্রহ করে আইনা পরাগায়ন করাইছিলাম, যার কারণে এই যে খেজুরটি দেখতে পারতেছেন এটি টিকছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর খেজুরগুলি কতটুকু বড় হয় একবারে পাকায় নামাবো। আশা করি যদি গাছটা জীবিত থাকে, বাইচা থাকে, দেখতেই পারবেন। আর মার্শাল্লাহ দিলে খেজুর যাই কিছু আসছে ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ প্রথম যেত। আর এই গাছটি আশা করি সামনের বছর আরও স্বাস্থ্যবান হবে। গাছটির চেহারা এখন বর্তমানে এই অবস্থা আছে, দেখা যাক। গাছটি এখন মাটিতে বসাই দিছি। গাছটি যদি আপনার খাড়াইয়া যায়, গাছটি সামনের বছর আরও চেহারা স্বাস্থ্য সবল হবে, ডালপালা বাড়বে, বাঁধার সংখ্যাও বাড়বে ইনশাল্লাহ। আর আমার প্রজেক্টে অনেক অ্যাভেলেবেল চারা দেখতেছেন, 2.5-3 বছরিয়া, 3-3.5 বছরিয়া। কিছু গাছ আছে সামনের বছরই ফল আসবে, 2.5-3 বছর, 4 বছরের, 1-1.5 বছরের, 2 বছরের অ্যাভেলেবেল চারাগুলো আপনারা দেখতে গেছেন। আপনাদের যাদের চারার প্রয়োজন তারা সরাসরি আসবেন। বড় চারা যদি সংগ্রহ করতে চান সরাসরি আসলে আপনারা যে জাতের চান চারা সেই জাতেরই পাবেন ইনশাল্লাহ। আমার কাছে 18-19টি জাতের খেজুরের চারা আছে। এটা একটা কুয়েতের জাত। এই গাছটিতে সামনে বছর ফলন আসবে। দেখতে পাচ্ছেন গাছটি খুবই সুস্থ সুজল চেহারা, অনেক সুন্দর গাছগুলি। দেখেন প্রত্যেকটা শাখার চারা খুবই সুস্থ সবলভাবে বাইরে উঠতেছে। দেখেন কিছু গাছ আছে সামনে বছর ফলন আসবে। এগুলা আম্বারের গাছ, আম্বার খেজুরের গাছ। দেখেন এই গাছটি কয়দিন আগে রোপণ করছি। চেহারা আসলে কদিন আগে হলুদ, এখন কালটি সাইজ হয়েছে। তার মানে এই গাছটি মাটিতে শিফাল হয়েছে, এখন খাদ্য টানতেছে, যার কারণে গাছটি চেহারা পরিবর্তন হয়েছে। আর এই ড্রামের গাছটি দেখেন, এই গাছটি গেলাম হলুদ টাইপের। এই গাছটি আপনার ড্রামে রোপণ করা হয়েছে। তো এখন তো এটা শিফা ধরে হারে নাই, খাদ্যটা ধরে হারে নাই, যার কারণে এখন তো হলুদ টাইপই আছে। খাদ্যটা ধরে লাইলে গাছটি এই যেরকম কালো সাইজের পাতা হয়ে যাব।
পাতাগুলি কালো সাইজ হইব, এরকম এরকম সাইজের হইব। আর যাতে খাইতে ধরে নাই এই কারণে পাতাগুলি দেখেন ডালগুলি হলুদ টাইপের। এই যে এখানে আজও একটা গাছ দেখেন, খুবই সুন্দর চেহারা, স্বাস্থ্য সবল। দেখেন এই গাছটি তো আমি আশা করি বছর ফলন আসবে। এরকম গাছ অ্যাভেলেবেল আছে, যেরকম এরকম বয়সের গাছ আমার পকেটে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে। যে দেখতে গেছেন এই ভিতরে দেখেন মাশাআল্লাহ দিলে আপনার আম্বার, মরিয়ম, আজোয়া, বেরসি, সুত্রি, লতানা, চেগাই, এরপর ইন্দোনেশিয়া আছে। আর ওইখানে কিছু গাছ স্টোভে রাখছি, এই সব ড্রাম করব। এইখানে অনেক সাইজের দামি দামি চারা ইনশাল্লাহ এখানে আছে। তা আপনারা যাদের চারার প্রয়োজন তারা সরাসরি আসবেন, যাদের বড় চারার প্রয়োজন। আর যারা অনলাইনে চারা নেন, আর অনলাইনে আপনার কত বয়সের চারা নেবেন, কি জাত নেবেন, কথা বললা অল্প কিছু টাকা বিকাশ করবেন। পরবর্তী মাল যখন আপনাদের হাতে যা পৌঁছবে কুরিয়ার সার্ভিস অফিসে আপনাদের জেলায়, তখন ওইখানে রিসিভ করতে গিয়ে ওইখানে টাকা পরিশোধ করতে হয়। এইভাবে আমি পুরো বাংলাদেশের যে কোনো জেলায় মাল পাঠিয়ে থাকি। এই যে দেখতে আছেন অ্যাভেলেবেল চারাগুলো, খুবই সুস্থ সবল চারা। আমার কাছে আল্লাহ দিলে 18-19টি জাতের চারা পেয়ে যাবেন আপনারা। দেখেন গাছগুলি আর আমার এইখানে আসতে গেলে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আসতে পারবেন। যাত্রাবাড়ি থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার আইসা নামবেন, কিংবা আপনার যাত্রাবাড়িতে যদি চিটাগাং রোডের রাস্তা আসেন তাহলে সানারপাড় নামে যাইবেন। আবার যারা ফেনী, চিটাগাং ওদিকটা আসেন তারা সানারপাড় নামে যেতে পারেন, কিংবা আপনার চিটাগাং রোডে নামিয়া রানীমলে ঘুরে হইতে পারেন। এই জায়গাটা হলো রানীমল, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার। হ্যাঁ, যেখান থেকে আসেন 20 টাকা রিক্সা ভাড়া নিব। আর আমার প্রজেক্ট হলো বড় ভাঙ্গা, সারুলিয়া হলো শাখা, ড্যামরা হলো থানা, আর এই মহলাটার নাম হয়েছে বড় ভাঙ্গা। তাই আমার প্রজেক্টটা বড় ভাঙ্গাই। ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আসতে চাইলে আসতে পারবেন। আর যারা কুরিয়ার সার্ভিসে মাল নেবেন কথা বলবেন, আমি ইনশাল্লাহ ওইভাবেই আপনাদের মাল আপনাদের জায়গা পৌঁছে দেব। যে যেখানে আছেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।